আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন লাইভ ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফারুক হোসেন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর। আজ আমি একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় দ্বিতীয় হিসাবের বৈসমূহ তৃতীয় ভাগ জাবেদা। এই তৃতীয় ভাগ জাবেদা এই অধ্যায়ের উপর আমি অঙ্ক করাবো, লেকচার প্রদান করব। এর আগে আমি এই অধ্যায় থেকে আরও দুটি প্রবলেম সলভ করে দিয়েছিলাম। তো আজ আমি এই অধ্যায় থেকে আমার লাস্ট লেকচারটি প্রদান করব। আশা করি তোমরা আমার এই লেকচারটি উপভোগ করবে। আর যে কোনো প্রশ্ন থাকলে তোমরা সেটি আমাকে ইনবক্সে লিখে দেবে এবং সরাসরি ফোন করো, আমার কাছ থেকে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা পেতে পারো। তো আমি প্রথমে প্রশ্নটি লিখে তারপর পর্যায়ক্রমে সলিউশন করে দেব। প্রশ্ন নং 11, জনাব রশিদ 2018 সালের 1 ডিসেম্বর অটো রিপেয়ারিং হাউস নামে একটি ব্যবসা আরম্ভ করেন। উক্ত মাসে তার কর্তব্য লেনদেন নিম্নরূপ। উক্ত মাসে তার কতিপয় লেনদেন নিম্নরূপ। ডিসেম্বর 1 নগদ বিনিয়োগ করেন 3,50,000 টাকা। নগদ বিনিয়োগ করেন 3,50,000 টাকা। 3,50,000 টাকা। ডিসেম্বর 3 সোনালী ব্যাংকে একটি হিসাব খোলা হলো 40,000 টাকা। ডিসেম্বর 3 সোনালী ব্যাংকে একটি হিসাব খোলা হলো 40,000 টাকা। একটি হিসাব খোলা হলো 40,000 টাকা। 40,000 টাকা। ডিসেম্বর 7 গাড়ি মেরামত বাবদ পাওয়া গেল 25,000 টাকা। গাড়ি মেরামত বাবদ পাওয়া গেল
25,000 টাকা। 17 বাকিতে একটি গাড়ি মেরামত করা হলো 17,000 টাকা। ডিসেম্বর 17 বাকিতে একটি গাড়ি মেরামত করা হলো, গাড়ি মেরামত করা হলো 17,000 টাকা। 17,000 টাকা। 20 তারিখে গাড়ি ওয়াশ বাবদ চেক প্রাপ্তি। তারিখ 20 গাড়ি ওয়াশ বাবদ চেক প্রাপ্তি 30,000 টাকা। চেক প্রাপ্তি 30,000 টাকা। তারিখ 24 17 তারিখে সেবা বাবদ নগদ প্রাপ্তি 10,000। 17 তারিখে সেবা বাবদ নগদ প্রাপ্তি, সেবা বাবদ নগদ প্রাপ্তি 10,000 টাকা। 27 তারিখ একটি হুন্ডা মেরামত করে 25,000 টাকার চেক পাওয়া গেল। একটি হুন্ডা মেরামত করে 25,000 টাকার চেক পাওয়া গেল। 25,000 টাকার চেক পাওয়া গেল। 30 টেলিফোন বিল 500 টাকা। টেলিফোন বিল 500 টাকা এবং বিদ্যুৎ বিল 700 টাকা পরিশোধ করা হলো এবং বিদ্যুৎ বিল 700 টাকা পরিশোধ করা হলো। 700 টাকা পরিশোধ করা হলো। করণীয় ক মোট দেনাদারের পরিমাণ নির্ণয় করো। মোট দেনাদারের পরিমাণ, দেনাদারের প্রাপ্য হিসাব পরিমাণ নির্ণয় করো। পরিমাণ নির্ণয় করো। খ সেবা আয়ের পরিমাণ নির্ণয় করো। সেবা আয়ের পরিমাণ নির্ণয় করো। সেবা আয়ের পরিমাণ নির্ণয় করো। আর গ লেনদেনগুলোর জাবেদা দেখাও। লেনদেনগুলোর জাবেদা দেখাও। জাবেদা
দেখাও। জনাব রশিদ 2018 সালের 1 ডিসেম্বর অটো রিপেয়ারিং হাউস নামে একটি ব্যবসা আরম্ভ করেন। উক্ত মাসে তার কতিপয় লেনদেন নিম্নরূপ: ডিসেম্বর 1 নগদ বিনিয়োগ করেন 3,50,000 টাকা। এটি একটি লেনদেন এবং এর জার্নাল এন্ট্রি হবে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। ডিসেম্বর 3 সোনালী ব্যাংকে একটি হিসাব খোলা হলো 40,000 টাকা। এটিও একটি লেনদেন, কারণ এর মাধ্যমে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয়েছে। এর জার্নাল এন্ট্রি হবে সোনালী ব্যাংক হিসাব ডেবিট বা ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এবার ডিসেম্বর 7 গাড়ি মেরামত বাবদ পাওয়া গেল 25,000 টাকা, তাহলে নগদান হিসাব ডেবিট আর সেবা আয় ক্রেডিট। 17 বাকিতে একটি গাড়ি মেরামত করা হলো 17,000 টাকা, তাহলে বাকিতে দিলে প্রাপ্য হিসাব ডেবিট বা দেনাদার ডেবিট বা প্রাপ্য হিসাব ডেবিট এবং সেবা আয় ক্রেডিট। 20 তারিখে গাড়ি ওয়াশ বাবদ চেক প্রাপ্তি 30,000 টাকা, তাহলে ব্যাংক হিসাব ডেবিট আর সেবা আয় ক্রেডিট, অথবা নগদান হিসাব ডেবিট, সেবা আয় ক্রেডিট। 24 17 তারিখের সেবা নগদ প্রাপ্তি 10,000 টাকা। 17 তারিখে সেবাবাদ নগদ প্রাপ্তি 10,000 টাকা, তার নগদান হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট যেহেতু। এরপরে 27 তারিখ একটি হোন্ডা মেরামত করে 25,000 টাকার চেক পাওয়া গেল, তাহলে ব্যাংক হিসাব ডেবিট আর সেবা আয় ক্রেডিট। 30 টেলিফোন বিল 500 টাকা, বিদ্যুৎ বিল 700 টাকা পরিশোধ করা হলো, তাহলে এটা হবে উপযোগ খরচ। টেলিফোন বিল এবং বিদ্যুৎ বিলকে বলা হয় উপযোগ খরচ, উপযোগিতা খরচ, তাহলে উপযোগিতা খরচ বা উপযোগ খরচ ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। করণীয় মোট দেনাদারের পরিমাণ নির্ণয় করো। এখানে দেনাদারের পরিমাণ রয়েছে, প্রাপ্য হিসাবের পরিমাণ রয়েছে 17 তারিখে এবং এ থেকে আবার কিছু নগদেও পাওয়া গেছে 10,000, এটা বাদ দিয়ে প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় করতে হবে, যেটা আমাকে সলিউশন করে দেব। সেবায়ের পরিমাণ, সেবায় রয়েছে 7 তারিখে গাড়ি মেরামত বাবদ পাওয়া গেল 25,000 টাকা। 17 তারিখে বাকিতে একটি গাড়ি মেরামত করা হলো 17,000 টাকা। গাড়ি ওয়াশ বাবদ চেক প্রাপ্তি 30,000 টাকা এবং একটি হোন্ডা মেরামত করে 25,000 টাকার চেক পাওয়া গেল। এগুলো হচ্ছে সেবায়ের পরিমাণ। আর লেনদেনগুলোর জাবেদা যেটা আমি আলোচনা করে দিয়েছি, এখন মুছে আমি সমাধান করে দেব।
11 নং প্রশ্ন উত্তর ক। মোট দেনাদারের প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয়। মোট দেনাদারের প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয়। তারিখ, বিবরণ, টাকা। তারিখ, বিবরণ, টাকা। তারিখ, বিবরণ, টাকা। 2018 ডিসেম্বর 17 বাকিতে গাড়ি মেরামত। বাকিতে গাড়ি মেরামত 17,000 টাকা। ডিসেম্বর 24 বাদ প্রাপ্তি 10,000, কাল থাকে 7,000, অর্থাৎ মোট দেনাদারের পরিমাণ 7,000 টাকা। ছাত্রছাত্রীবৃন্দ, যে মোট দেনাদারের পরিমাণ বা প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় করো, তাহলে আমাদের প্রথমে মোট দেনাদার ছিল ডিসেম্বর 17 তারিখে বাকিতে গাড়ি মেরামত 17,000 টাকা। এখান থেকে 24 তারিখে 17 তারিখের 10,000 টাকা পাওয়া গিয়েছে, তাহলে আমরা বিয়োগ করে এটা 7,000 টাকা পেয়েছি। এটাই হচ্ছে মোট দেনাদার বা প্রাপ্য হিসাবের পরিমাণ। এরপর খ, অটো রিপেয়ারিং হাউসের সেবায়ের পরিমাণ নির্ণয় করো। এগারো নং প্রশ্ন উত্তর খ। অটো রিপেয়ারিং হাউসের সেবায়ের পরিমাণ। অটো রিপেয়ারিং হাউসের সেবা আয়ের পরিমাণ। সেবা আয়ের পরিমাণ নির্ণয়। অটো রিপেয়ারিং হাউসের সেবা আয়ের পরিমাণ নির্ণয়। তারিখ, বিবরণ, টাকা। তারিখ, বিবরণ, টাকা। তারিখ, বিবরণ, টাকা। 2018 ডিসেম্বর 7, 2018 ডিসেম্বর 7 গাড়ি মেরামত বাবদ নগদ প্রাপ্তি। গাড়ি মেরামত বাবদ নগদ প্রাপ্তি। টাকার পরিমাণ হচ্ছে 25,000। ডিসেম্বর 17 বাকিতে গাড়ি মেরামত
বাকিতে গাড়ি মেরামত বাকিতে গাড়ি মেরামত 17,000 টাকা। গাড়ি ওয়াশ বাবদ চেক প্রাপ্তি গাড়ি ওয়াশ বাবদ চেক প্রাপ্তি 30,000 টাকা। 30,000 টাকা। এরপর 27 তারিখ হোন্ডা মেরামত 25,000 টাকা। মোট 97,000 টাকা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখানে প্রশ্নটি চেয়েছে যে অটো রিপেয়ারিং হাউসের সেবায়ের পরিমাণ নির্ণয় করো। তো এখানে আমরা 4টি তারিখে সেবা আয়ের তথ্য পেয়েছি, সেবা আয়ের ট্রানজ্যাকশনটা পেয়েছি 4টি তারিখে। ডিসেম্বর 7 তারিখে গাড়ি মেরামত বাবদ নগদ প্রাপ্তি 25,000 টাকা। ডিসেম্বর 17 তারিখে বাকিতে গাড়ি মেরামত 17,000 টাকা। ডিসেম্বর 20 গাড়ি ওয়াশ বাবদ চেক প্রাপ্তি 30,000 টাকা। আর ডিসেম্বর 27 তারিখে হোন্ডা মেরামত বাবদ 25,000 টাকা। মোট 97,000 টাকা সেবায়ের পরিমাণ। এরপর 11 নং প্রশ্নের গতে বলছে যে অটো রিপেয়ারিং হাউসের জাবেদার পরিমাণ জাবেদা দাখিলে দাও। এগারো নং প্রশ্ন উত্তর গ অটো রিপেয়ারিং হাউস জাবেদা। অটো রিপেয়ারিং হাউস এর জাবেদা দাখিলে বা জাবেদা। তারিখ হিসাব শিরোনাম ও ব্যাখ্যা খতিয়ান পৃষ্ঠা ডেবিট ক্রেডিট। প্রথমে তারিখ, হিসাব শিরোনাম ও ব্যাখ্যা বা হিসাবের নাম ও ব্যাখ্যা অথবা হিসাব শিরোনাম ও ব্যাখ্যা বা খতিয়ান পৃষ্ঠা অথবা সূত্র নং ডেবিট ক্রেডিট টাকা ডিসেম্বর 1 তারিখে নগদ বিনিয়োগ করেন 3,50,000 টাকা। তাহলে জার্নাল এন্ট্রি হবে নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। ডিসেম্বর 17, 2018 সাল ডিসেম্বর 1 নগদে বিনিয়োগ করে নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ হচ্ছে 3,50,000।
3,50,000 টাকা। এর ব্যাখ্যা হচ্ছে যেহেতু নগদ অর্থ মূলধন স্বরূপ বিনিয়োগ করা হয়েছে, নগদ অর্থ মূলধন স্বরূপ বিনিয়োগ করা হয়েছে, বিনিয়োগ করা হয়েছে। এরপর ডিসেম্বর 3 সোনালী ব্যাংকে একটি হিসাব খোলা হলো 40,000 টাকা। তাহলে এর জাবেদা হবে সোনালী ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, অথবা ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ডিসেম্বর 3 ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ 40,000 টাকা, 40,000 টাকা। যেহেতু ব্যাখ্যাটা হচ্ছে যেহেতু ব্যাংকে হিসাব খোলা হলো, ব্যাংকে হিসাব খোলা হলো, যেহেতু ব্যাংকে হিসাব খোলা হলো। এরপর ডিসেম্বর 7 তারিখে গাড়ি মেরামত বাবদ পাওয়া গেল 25,000 টাকা। তাহলে নগদান হিসাব ডেবিট আর সেবা আয়ের পরিমাণ সেবা আয় ক্রেডিট। তারিখ 7 নগদান হিসাব ডেবিট আর সেবা আয় ক্রেডিট, সেবা আয় ক্রেডিট। টাকার পরিমাণ হচ্ছে 25,000, 25,000 টাকা, 25,000 টাকা। এর ব্যাখ্যা হচ্ছে যে নগদের সেবায় পাওয়া গেল। এরপর ডিসেম্বর 17 বাকিতে একটি গাড়ি মেরামত করা হলো 17,000 টাকা। তাহলে বাকিতে যদি সেবা দেয়া হয় তাহলে প্রাপ্য হিসাবকে ডেবিট করতে হবে, অথবা দেনাদারকে ডেবিট করতে হবে আর সেবায়কে ক্রেডিট করতে হবে। ডিসেম্বর 17 প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব অথবা দেনাদার হিসাব ডেবিট আর সেবা আয়ের পরিমাণ ক্রেডিট, সেবা আয় ক্রেডিট। টাকা হচ্ছে 17,000, 17,000। এর ব্যাখ্যা হচ্ছে যেহেতু সেবায় বাকিতে সম্পন্ন হলো, যেহেতু সেবা আয় বাকিতে সম্পাদিত হয়েছে বা সম্পাদিত হলো, এরপরে ডিসেম্বর 20 গাড়ি ওয়াশ বাবদ চেক প্রাপ্তি 30,000, 20। তাহলে
নগদান হিসাব ডেবিট বা ব্যাংক হিসাব ডেবিট দিলেও হবে, নগদান হিসাব ডেবিট। আর সেবা আয় ক্রেডিট, সেবা আয় ক্রেডিট টাকার পরিমাণ হচ্ছে 30,000 টাকা, 30,000 টাকা পরিমাণ 30,000। এর ব্যাখ্যা হচ্ছে যেহেতু নগদের সেবা আয় সম্পাদিত হয়েছে। এরপর 17 তারিখের সেবা বাবদ নগদ প্রাপ্তি 10,000 টাকা, তাহলে নগদান হিসাব ডেবিট। আর প্রাপ্য হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ হচ্ছে টাকার পরিমাণ 10,000। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আজকে লেকচারের সময় শেষ। আশা করি তোমরা আমার লেকচারটি উপভোগ করেছো। আর কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই আমাকে ফোনে অথবা ইনবক্সে তুমি জানাবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। করোনা ভাইরাসের মধ্যে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ হাফেজ।